জানো না দেখিতে সুন্দর বাসরি ঘর বলো নয়া মারে গো জানো না দেখিতে সুন্দর বাসর ঘর পুরুবিতি কিসের চিত্র বুঝিতে না পারি গো জানো না বলো বলো অগপি তুমি বলতে চাও এই বাসর ঘর কে নির্মাণ করেছে? কি নির্মাণ করেছে? আরে দেব শিল্পী বিশ্বকর্মা নির্মাণ করিল গো। অগপ্রিয় জানো বলো দেবশিল্পী বিশ্বকর্মা এই বাসর ঘর নির্মাণ করেছিল। সত্যি বলছো? আর অঙ্কিত কে করেছিল জানো গো? কি অঙ্কিত করেছে? কাজল কামিনী অঙ্কিত করেছে। কি বললে তুমি? বলো কাজল কামিনী অঙ্কিত করেছে। তার চিত্রের কথা বললে কোন দিকে গো? ও কোন দিকে? হ্যাঁ পুরুবিতি কিসের চিত্র আরে বুঝিতে না পারি গো জানো না এই পূর্বেতে আছে পিয়ে সূর্যের কিরণ গো। উত্তরিতি কিসের চিত্র বলো নয়া মারে গো জানো না সেদিকেতে আছে পিয়ে মানব জীবত গো। পশ্চিমেতে কিসের চিত্র বুঝিতে না পারি গো জানো না পশ্চিমেতে আছে পিয়ে অনুর বিনা মন গো। দক্ষিণাতে কিসের চিত্র দক্ষিণাতে কিসের চিত্র বলো নয়া মানে গো জানো না দক্ষিণেতে আছে বিয়ে গঙ্গা দেবী হয়ে গো। তাদের চরণে আমরা জানাল প্রণাম গো জানো না তুমি চারিদিকে অঙ্কিত করলে গো,
কি সুন্দর তাই তো। সত্যি। এই বাসর ঘর কি সুন্দর মানিয়েছেন আপনি। কিন্তু একটি কথা বলবো। আরে একটি কথা কেন, অনেক কথা তুমি বলতে পারো আমার কাছে। সত্যি? হ্যাঁ। আজকের এই নিশি আমাদের জেগে থাকতে হবে। হ্যাঁ গো। শ্বশুর ঠাকুর বলে গেছেন বৌমা আজ নিশি যেমন করে হোক ছলে বলে পরিকৌশলী আমাদের জেগে থাকতে হবে। তাই হ্যাঁ। কি করে জাগবো? কি করে জাগবে বলো না। বলবো। শোনো, বলো। আমি একটি কথা বলবো। বলো না। আজকের এই নিশি শুধু তুমি আর আমি নয়, তারপর এই বাসর ঘর, এই যত বাতি জ্বলছে হ্যাঁ সকল কিছু জেগে থাকবে। বেশ, বুঝেছো? আমাদের সঙ্গে সঙ্গে সকল জেগে থাকবে তাই তো। সত্যি বলেছো। বেশ, এই আজকে সবাই এই ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো। হবো আমরা দুজন এই বাসরে আমরা জেগে থাকবো। ও তারা জেগে থাকো, ও গো তোমরা জেগে থাকবে। এই আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো। দেবো ভোর রাতে গানে সবাই সারা রাতি জাগবো। এসো এসো। ও তারা জেগে থাকো, ও আমরা জেগে থাকবো। ও তারা জেগে থাকো, আমরা জেগে থাকবো। এই আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো। কাটবে প্রহর নাচে গানে সবাই সারা রাতি জাগবো। আরে এসো। তুমি আমার এই জীবনে কত সুখের যোজনা, আমার মনে কথা বন্ধু তুমি কেন বোঝো না? তুমি আমার কত সুখে ভালোবাসার যোজনা, আমার কথা ও গো বন্ধু তুমি কেন বোঝো না? আরে ফুটবে যখন মুখে তাদের হাসি আমরা ঘরে দেখবো। ফুটবে যখন মুখে চাঁদের হাসি আমরা জেগে দেখবো। ও চাঁদ জেগে থাকো, ও তারা রাত্রি জেগো। ও চাঁদ জেগে থাকো, ও তারা জেগে থাকবো। এই আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা ভুলে রাখবো। কাটবে প্রহর নাচে গানে সবাই সারা রাতি জাগবো। এই আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো। কাটবে প্রহর নাচে গানে সবাই সারা রাতি জাগবো। কি সুন্দর গো। জানো কি, আমাকে থেকে দূরে সরে গেলে গো কেন? আচ্ছা কেন? বলো তো, বলো। আমি কিন্তু ভুলেই গিয়েছিলাম। তুমি ভুলে গেলে? কি গো? ওই তো যে গোপন কথাটা আমার সখীগণ বলেছিল। কি বলেছি? কি বলেছিল?
জানো গো, এই বাসর ঘর দেখে আমি নিজের নারী জীবনের কর্তব্যটা ভুলে গেছি। ও কি কর্তব্য জানতে চাইলাম এত? কি গো? আমি আমার প্রাণের দেবতাকে প্রণাম করতে ভুলে গেছি। আমি সকল দেবতাকে প্রণাম করলাম, কিন্তু যার বসবাসে আমার হৃদয়ে আমি তার কথা ভুলে গেছিলাম। তবে আর বিলম্ব নাই গো, এসো তোমার নারী জীবনকে তুমি ধন্য করবে। তুমি কি করে বুঝলি? কেন? আরে তুমি তো বলছো। আমার প্রাণের দেবতাকে তুমি দেখতে পাচ্ছ? না তো। দেখতে পাচ্ছ? আমি কি করে জানবো বলো? দেখো, আমার প্রাণনাথ, আমার যেই হৃদয়ে বসবাস করে যেই দেবতা, তাকে কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। সত্যি, নারীদের মনে একমাত্র কার বসবাস হয় গো? কার বলো তো? বলতে পারবে? ও মাসি বলতে পারবে? পারবে না তো? এই তুমি দেখতে চাও? হ্যাঁ। তুমি দেখতে পাবে না। আমি পাবো না? না। কেন? সে শুধু একান্ত আমার, অন্য কারো না। সে কি গো? হ্যাঁ, এটা কোনো খেলার জিনিস নয়। তাহলে কি? সে হচ্ছে দেবতা, নারীদের দেবতা। সেটা কে? শুধু সকল নারী না, আমার। তোমার? আর সকল নারীরও রয়েছে, তাদের বাড়িতে রয়েছে। ও বুঝেছি বুঝেছি। বুঝেছো? শুধু তোমার জন্যই আমি, তাই তো? ও মা, তোমার কথা কে বলেছে? তুমি আমার দেবতা। তাহলে কে তোমার দেবতা? তুমি দেখতে চাও? তো দেখাবে না তো আমি জানবো কি করি? চোখ বন্ধ করো। বেশ, আমি চোখ বন্ধ করি। বন্ধ করো। বন্ধ করবো? কই, দেখেই যাচ্ছ তো ড্যাব ড্যাব করে। আমাকে চোখ বন্ধ করতে হবে তো? হ্যাঁ। আরে দেখো, আমি চোখ বন্ধ করেছি। বন্ধ করো। আমার দেবতা দেখবে। বন্ধ করো না চোখটা বাবা। আরে বন্ধ করেই তো আছি, কতক্ষণ বন্ধ করবো বলো? আচ্ছা বেশ, বন্ধ করেছো। হ্যাঁ। তুমি আমার দেবতা। ও এতক্ষণ ধরে তুমি এখন তুমি করতে পারলে? বাড়ি আমি জানবো না আমার স্বামী দেবতা আমার ব্যাপারে কি ভাবছে না ভাবছে? তবে তুমি তো বলতে পারতে, আমায় চোখ বন্ধ করতে কেন বললে বলো? ও এভাবেই তো তুমি বলতে পারতে। তাই? তুমি যদি দেখে নিতে তবেই কেমন থাকতো জানো? কেমন? তুমি আমার কথায় কোনো গুরুত্বই দিতে না। ও বেশ প্রিয়। তাই নারীদের, সকল নারীর কর্তব্য এই বিবাহ বাসর রাত্রি একজনই একদিনই আসে। সেই রাত্রিতেই নারী জীবনকে ধন্য করতে হয়। তাই এসো, আমি তোমার চরণে প্রণাম করি, আমার নারী জীবন ধন্য করবে। বেশ প্রিয়। আমি বুঝেছি তুমি আমার কাছে আসবে না প্রিয় গো। তুমি ভয় পাচ্ছ আমায় দেখে। আমি তো ভয় পাচ্ছি প্রিয়। না, 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 না। তুমি আমার কাছে আসবে না প্রিয়। কেন? কেন জানো প্রিয়? কেন? ও গো দূরে সরে থাকো প্রিয়। বলবি তো? ও গো নাই আসিও কাছে। বলো না গো, কেন? ও তোমার শীতে দেখি স্বর্গ বাণী আর ঝি গো ওই না স্বর্গ দেখিয়া ভয়লা বলি দূরে সরে থাকো প্রিয়ে নয়সিও কাছে। না না, এসো। এসো না গো। বলি দূরে সরে থাকো প্রিয়ে নয়সিও কাছে। আমি কি কিছু ভুল করলাম? এসো। তোমার শীতে দেখি সর্প বাণী আর জি ও গো সর্প দেখিয়া ভয় লাগে।
বলি না কেঁদো না, কেঁদো প্রাণ না, ও গো পবিত্র বাসরে। কেঁদো না গো। সে তো সরিব নয় গো অভাগিনীর প্রাণনা, আমার শীতের শীতল পাটির জ্যোতি জলে। ও প্রাণনা, বল বেহুলা। এই যে আমার শীতল পাটির জ্যোতি, এই জ্যোতি তোমার নয়নে পড়ছে বলে তোমার মনে ভয় পায়। বেশ বেহুলা, আমাকে একটিবারই তোমার চরণে স্পর্শ করে নারী জীবন ধন্য করতে দাও। এসো, এসো প্রাণনা। ওগো, কিন্তু কেন? ও গো দূরে তোরে দূরে সরে মায়াসিও কাছে। আসবে না, আসবে না। এসো। কি তোমার কোকে দেখি সরে মানে আরে কি, ও গো সরে দেখিয়া ভয় লাগে। তুমি যে এইভাবে বাঁশরি এনে তুমি আমায় এভাবে কাঁদাবে আমি কখনো ভাবিনি। আজ তুমি আমার নয়ন মাঝে তুমি সর্প দেখতে পাও। ও প্রাণনা, এ যে কোনো সর্প নয় গো। বলি না কেঁদো না, কেঁদো প্রাণনা, ওগো এই নবসর ভরে সে তো সর্প নয় গো অভাগীদের প্রাণনা, আমার নয়নের কাজল বিজলি সভে। ওগো, এই যে আমার নয়নে কাজল, এই নয়নের কাজলে জ্যোতি চলে। ও গো তাহাতি বিজলি ছড়াই গো প্রাণনা, আমারি সকল আলো করে জ্যোতি জলে। তবে আমি কি ভুল বুঝতে পেরেছি? এই যে আমি অষ্ট অলঙ্কার পরিধান করেছি, এই অলঙ্কারের জ্যোতি জ্বলছে বলে তুমি সর্প ভয় পাও, কিন্তু ভালোভাবে চেয়ে দেখো এ কোনো সর্প নয়, এই যে অলঙ্কার। বেশ প্রিয় গো, এবার এসো প্রিয়ে, তুমি নিজের নারী জীবনকে তুমি ধন্য করো। বেশ, তবে তুমি তোমার নয়ন দৃষ্টি বন্ধ করো, আমি তোমার চরণে প্রণাম করব। তুমি বারে বারে আমায় এই সর্পের ভয় দেখাচ্ছ প্রিয় গো। তুমি আমার বেহুলা হতে পারে না, তুমি কাল লাগেনি, তুমি নাইনি, তুমি পিছাছিনি। আমি বুঝতে পেরেছি, ওই মনসার গুপ্তচর হয়ে এই বছর করে পরিবেশ করেছ, আমার এই বছর করে তুমি ভয় দেখাচ্ছ প্রিয়। অবিরাক্ষসী, অবিনয়নি, কিন্তু প্রাণনা
মনে পড়ে সেই কাঞ্চন বাসর ঘরের কথা। তোমার প্রাণ রক্ষা করতে নিবে নিজের জীবনের বিনিময়ে শঙ্খরাজ বঙ্করাজ কালীদন্তকে আমি বন্দী করেছিলাম। কিছু কোনো সর্প নয় গো, তুমি ভালো ভেবে দেখো, এই দেখো এই যে অলংকার, যে দেখো না গো। তাহলে সত্যি আমার বেহুলা, সেই বিয়ে মণ্ডপে তোমায় শীতের সিঁদুরে আমি সিঁদুর পরিয়েছি, সেই বেহুলা তুমি। হ্যাঁ গো। তাহলে কি আমি নিজেকে ভুল বুঝতে পেরেছি? এসো প্রিয়ে, এবার তুমি নিজে নারী জীবন ধন্য করো। বেশ, তাই হবে। জানো না, বলো। তবে বলো তো, আজকের নিশে আমরা জাগ্রত কি করে থাকবো? তাই তো প্রিয়ে, আমি যে কিছু বুঝতে পারি না। তবে প্রিয়ে, এই বাসর ঘরে আমরা সারা নিশি কিভাবে জাগবো? তাই তো প্রিয়ে, সত্যি বলেছ। এই বাসর ঘরে আমরা পাশা শাড়ি খেলবো। পাশা শাড়ি? হ্যাঁ। ও প্রাণনাথ, বলো। এই পাশা শাড়ি কি করে খেলে গো? কি করি আমি তোমাকে শিখিয়ে দেবো। আমি তো কখনো খেলিনি। এসো প্রিয়ে, এই নাও, এই যে তোমাকে একটি কঙ্কন দিলাম, একটি আমার কাছে, এদিকে এসো। দাঁড়াও, বলো। আমি পাশা শাড়ি খেলতে জানি না সত্য, কিন্তু একটি কথা, পাশা শাড়ি খেলতে গেলে পণ লাগে। হ্যাঁ। আমি কিন্তু খেলা খেলতে দেখেছি। তুমি দেখেছো? হ্যাঁ, তুমি দেখেছো, তাহলে তুমি তো জানবে। পারি। প্রত্যেকদিন ওই চন্দন বৃক্ষর তলায় আমার 6টি বৌদি আর আমার মা বসে বসে পাশা শাড়ি খেলতো। আমি খেলতে চাইতাম বলে আমার মা বলতো, মা এটা জুয়ো খেলা, খেলতে হয় না। তবে তবে প্রিয়ে, এই খেলাতে পণ না নাকি খেলা যাবে না। তুমি যদি হেরে যাও তাহলে আমায় কি দিবে? ও মা, আমি কি দেবো আবার? আমার কাছে কিছু নাই, কি দেব? তাহলে খেলা কি হবে না? না, হবে। তাহলে তুমি তো বলছো আমার কাছে কিছু নেই। শোনো, আমি যদি হেরে যাই, এই মুহূর্তে তো আমার কাছে কিছু নাই। যদি হেরে যাই তবে এই অলংকার পরিয়ে দেব। তুমি পাগল নাকি? আমি কি মেয়ে ছেলে? হ্যাঁ, তোমার ওই কঙ্কন আমি পরবো? এই সুবর্ণের অলংকার আমার স্বামী দেবতার পছন্দ। বেশ, এই শাড়িটা পরিয়ে দেব। আরে তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? এই বাসর ঘরে তোমাকে আমি কি মনে হচ্ছে? আমি কি মেয়ে? হ্যাঁ, তোমার শাড়ি পরবো? ছেলেরা শাড়ি পরে না বুঝি? তুমি কি দেখেছো? না, কখনো দেখিনি। না, তুমি যদি দেখো তাহলে অবশ্যই আমি পরে নিব। বলো। আচ্ছা বেশ, বলো তবে তুমি যদি হারো কি দেবে? বেশ, তাহলে শোনো, বলো। আমি যদি হেরে যাই এই পাশা শাড়ি খেলতে গিয়ে, তোমায় অষ্টলঙ্কার দিয়ে তোমাকে সজ্জিত করে দেব। বেশ, তুমি যদি হারো প্রভু দেবী অষ্ট অলংকার, হ্যাঁ। আমি হারিলে দেব নারী ব্যবহার। কথা দিলে তো? হ্যাঁ। কথা দিলে? তবে আর বিরম্ভ নয়, চলোই আমরা এবার পাশা শাড়ি খেলি। ওগো খেলিব পাশা, এই না বাসর ঘরে। ওগো লন্দে পাশা খেলিব দুইজনে, হো পাশা খেলিব রে। আরে খেলিব পাশা, এই না বাসর ঘরে। খেলিব দুইজনে, ও পাশা খেলিব পাশা। তুমি তো হারিলে প্রভু দেবে অলংকার। আমি হারিলে দেব শ্রুতি সিঙ্গার পাশা খেলিব গো, পাশা খেলিব গো।
বলো। আমি আগে চালাবো? হ্যাঁ সত্যি আমি চালাবো? ওই আছে পাশা খেলবো গো প্রিয়ে প্রিয়ে, আজ পাশা খেলবো গো প্রিয়ে। তোমার সানে প্রভু তোমার সানে আর খেলিব খেলিব পাছা খেলিব খেলিব পাছা এই না বাসর ঘরে। আজ পাশা খেলবো গো প্রিয়ে প্রিয়ে, আজ পাশা খেলবো গো প্রিয়ে। একলা পেয়েছি হেতা পালাইয়া যাবে কোথায়। তাই বুঝি? একলা পেয়েছি হেতা পালাইয়া যাবে কোথায়। চারিদিকে ঘেরে রাখবো চারিদিকে ঘেরে রাখবো এই না বাসর ঘরে। আজি পাশা খেলবো তোমার সনে ও গো প্রাণনা, আজি পাশা খেলবো তোমার সনে। সেটাকে আমি দেখতে পাইনি নাকি? তুমি তো ওই দিকে দেখছিলে। আরে ওদিকে দেখেছিলাম, ওই যে ওই দিকে দেখছিলে। তোমার দিকেই আমার লক্ষ্য ছিল, ঠিক আছে? না না তুমি ওই দিকে দেখছিলে। তুমি পারবে না মনে হয়। ও মা আমি জিতেছি তো। তুমি পারবে না। তাই? হ্যাঁ বেশি এবার আমি খেলবো। আরে একো দান সাত দান খেলি ভগবাসা, একো দান সাত দান খেলি ভগবাসা। তুমিও গহেরে গেলে তুমিও গহেরে গেলে কি দেবে উপহার। আজ পাশা খেলবো গো প্রিয়ে প্রিয়ে, আজ পাশা খেলবো গো প্রিয়ে। আরে অত দূর